একটু বেশি বর্ষণ হলেই স্বচ্ছ পানি ডিঙিয়ে কদমতলীর রাস্তায় চলাচল করতে পারেন এলাকাবাসী। তাই যত সমস্যা যেন শুকনো মৌসুমেই। রায়েরবাগ থেকে পাগলা পর্যন্ত নোংরা পানিতে তাই বছর জুড়েই ভোগান্তি মেরাজনগর, শনিরাখড়া, মোহাম্মদবাগ, জুরাইন সহ আশপাশের মানুষের। জলকাদার ভাঙা রাস্তা দিনে দিনে আরও ভেঙেছে। মাঝে রাস্তা সংস্কার হলেও ড্রেন নির্মাণ না হওয়ায় ভেঙেছে আরও বেশি। গত ৩-৪ বছর আগে কাজ হয়েছে এই রাস্তাটার। আমার যতটুকু ধারণা যে প্রযুক্তিগত উন্নয়ন যেভাবে কাজটা করা হওয়া উচিত আসলে এভাবে হয় নাই। 5 বছর আগে এই রাস্তাটা কমপ্লিট করে গেছিল, কিন্তু রাস্তাটা আরো একটু উঁচা করলেও সঠিক হইতো, 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা, আমাদের ড্রেনটা সঠিক না। আঁটুর উপরে পানি হয়ে যায়, তখন সিএনজি চলতে পারে না। প্রথমত বাচ্চাটা স্কুলে নেওয়ার সমস্যাটা, তারপরে ব্যবসা ক্ষেত্রে সমস্যা, চলাফেরার সমস্যা। খানাখন্দের ভেতর দিয়েই প্রতিদিন ঝুঁকি নিয়ে চলছে সব ধরনের যানবাহন। এমপি বিভিন্ন প্রার্থীরা আয়সা এই এলাকায় বলে যে আপনারা আমাকে ভোট দেন, ভোট দিলে আমি এলাকা উন্নয়ন করব, রাস্তা করব, ড্রেন করব। এমপি মহোদয় সাহেব উনি একটু সুদৃষ্টি দিলে হয়তো হইতে পারে। আর আমরাও ওনার কাছে 2-1 গিয়েছি, উনি আশ্বাস দিয়েছেন করে দিবেন। চুন, সুরকি আর পিচ উঠে যাওয়া শ্যামপুর ইউনিয়নের এই রাস্তাটি শিগগিরই মেরামতের প্রতিশ্রুতি এলজিইডির। বাস স্ট্যান্ড থেকে মিরাজনগর শহরটি মাত্র 900 মিটার, 1 কিলোমিটার থেকে একটু কম আছে। এটা আমরা জানি এটা রাস্তা মেনটেন্যান্সের প্রয়োজন আছে। এখন আমরা এই অলরেডি এবারে মেনটেন্যান্সের তালিকা আছে, হয়তো আমরা আশা করতেছি সহসায় প্রাক্কলন প্রস্তুত করলে আমরা টেন্ডারে গিয়ে এই অর্থ বছরে করতে পারবো কাজটা। দীর্ঘদিন ধরে দুর্গন্ধযুক্ত পানিতে ডুবে আছে রাজধানী সংলগ্ন রায়েরবাগ, কদমতলী সহ আশপাশের এলাকা। প্রিয় দর্শক, আপনার চারপাশের নানা সমস্যা আর ভোগান্তি চিত্র তুলে ধরবে 21 টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার। আর 21 টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। 21 টেলিভিশন।